Walaikum assalam. Sit down. How are you, everyone? I am also fine. Okay, today we are going to learn about tag question. So firstly, আমরা জানবো tag question মানে কি। ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু জুড়ে যাওয়া এবং কোশ্চেন মানে জানি প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেনের অর্থ কি দাঁড়াচ্ছে? প্রশ্ন জুড়ে যাওয়া। তার মানে আমরা যখনই কোনো বাক্যের সাথে কোনো একটা প্রশ্ন জুড়ে দিই তখন সেটাকে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে বলতে পারি। তো ট্যাগ কোশ্চেনের মূলত কাজ কি? ট্যাগ কোশ্চেন ব্যবহৃত করা হয় মূলত কারোর কাছ থেকে অনুমতি আদায়ের জন্য বা কারোর কাছ থেকে কিছু জানতে চাওয়ার জন্য। যেমন আমরা বলি না, এই তুই খেলতে যাবি না? এক্ষেত্রে কিন্তু যাবি না বলছে, ওটা কিন্তু আমরা তার কাছ থেকে অনুমতি আদায়ের জন্য বলছি। সেক্ষেত্রে যাবি না ট্যাগ কোশ্চেন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ট্যাগ কোশ্চেনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব। ট্যাগ কোশ্চেন কিন্তু সহজ নিয়ম রয়েছে যার মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি খুব সহজে। তো প্রথমেই আমাদের যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্ট। আমরা যে সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করব ওই সেন্টেন্স যদি পজিটিভ থাকে, মানে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ওটা হবে নেগেটিভ স্টেটমেন্ট। এবং যদি আমরা যে সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করবো যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে তাহলে আমরা যে ট্যাগ কোশ্চেনটা করবো ওটা হবে পজিটিভ স্টেটমেন্টে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। যেমন দে আর প্লেইং, এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, জাস্ট দে আর প্লেইং। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করবে কি আরএন্ড দে। আমরা খেয়াল করি দে আর প্লেইং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য আমরা বসেছি আরএন্ড দে। ঠিক আছে, যদি এটাকে আমরা নেগেটিভ করি দে আর নট প্লেইং, সেক্ষেত্রে কিন্তু এখানে নট নেগেটিভ ওয়ার্ড আছে যারা নেগেটিভ স্টেটমেন্টের মধ্যে পড়ে। সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি আর দে। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, আমরা যখন ট্যাগ কোশ্চেন করবো কিছু যে সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করবো ওই সেন্টেন্স থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই সেন্টেন্সে কোথাও কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আমাদের গ্রামারে কিছু ওয়ার্ড আছে যেগুলো এমনিতেই নেগেটিভ। যেমন আমি বলি নেভার, ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি। আমার সাথে বলো নেভার, ফিউ, লিটল, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি। তো আমরা যখনই মূল সেন্টেন্সে এরকম কিছু ওয়ার্ড দেখবো তখনই বুঝতে হবে সেন্টেন্স নেগেটিভ। এবং ট্যাগ কোশ্চেনটা যেটা করবো ওটা পজিটিভ স্টেটমেন্টে হবে। এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে একটা সাবজেক্ট থাকে একটা ভার্ব থাকে। প্রথমে আমরা ভার্বের রুলস গুলো জেনে নিই। ভার্বের ক্ষেত্রে যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যে মূল সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করতে হবে। যেমন আই অ্যাম রিডিং, আমি পড়তে আসি, আরএন্ট আই, এখানে কিন্তু ওই যে আই অ্যামটা ইউজ হয়েছে। আবার দে আর প্লেইং, আরএন্ট দে, এখানে কিন্তু ওই যে অক্সিলারি ভার্ব আর আছে, সেই জন্যই আমরা আরটাকে ট্যাগ কোশ্চেন ব্যবহার করছি। এখন যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করব? যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড, ডাজ ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ এবং পাস্ট টেন্সে ডিড ব্যবহার করব। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, ডিডেন্ট আই? আমরা কি এটা বুঝছি? আচ্ছা, কে বলতে পারবে এটা? বলো, তুমি বলো। বলছেন যদি আমাদের সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড, ডাজ এটা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার হবে টেন্স অনুযায়ী। যদি মানে ভার্বটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু বসাতে পারি আর ডাজও বসাতে পারি যদি ভার্বটা এস বেস থাকে। আর যদি ভার্বটা পাস্ট বা থাকে তাহলে আমরা ডিড বসাতে পারি। ধন্যবাদ। তুমি একটা ছোট হাততালি হবে, ছোট। ওকে ওকে ওকে, বসো। আচ্ছা, আমরা জানলাম কি যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে একটা রুলস জানলাম, এবং যদি না থাকে তাহলে একটা রুলস জানলাম। তারপর আমরা জানবো সাবজেক্টের কিছু ব্যবহার। সাবজেক্টের ব্যবহার যদি সেন্টেন্সের যে মূল সেন্টেন্স থাকবে ওর সাবজেক্ট যদি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, অন। আমার সাথে বলো আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান। এগুলো কোনো একটা থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসাবে এগুলোই বসবে। যেমন শি ইজ সিঙ্গিং আ সং, সরি দে আর প্লেইং, সেক্ষেত্রে আমি কি বলবো আরএন্ড দে। এই যে দেটাই কিন্তু ওই জায়গায় সাবজেক্ট হিসাবে বসছে। এখন যদি থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান। আমার সাথে বলো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান। যদি সেন্টেন্সে এইগুলো থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। যেমন এভরিবডি ইজ এভরিবডি ইজ প্লেইং অথবা এভরিবডি ইজ রিডিং, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে আরএন্ড দে। যেহেতু এভরিবডি প্লুরাল, এখন একটা কথা আছে এভরিবডি ইজ রিডিং, আমরা এখানে ভার্ব ব্যবহার করছি ইজ,
কিন্তু আমরা যখন ট্যাগ কোশ্চেন করলাম ওখানে ভার্বটা আর কেন ব্যবহার করলাম, এর কারণটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, এখানে কারণ হচ্ছে এভরিবডি পরিবর্তে আমরা দি ব্যবহার করছি, ঠিক আছে? যেমন রুলসই আছে, যদি এভরিবডি থাকে তাহলে দি বসবে, এবং দি যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই আমাদের ভার্বটা প্লুরাল নিতে হবে, সেজন্য বসছে কি আর। এবং যেহেতু সেন্টেন্সটা পজিটিভ স্টেটমেন্ট আছে তাই আমরা নেগেটিভ বলছি আর এন দিতে। আমরা কি ক্লিয়ার? আচ্ছা, যদি সেন্টেন্সে থাকে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, সেক্ষেত্রে আমরা কি করবো বলো? এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। যদি সেন্টেন্সে এইগুলো থাকে তাহলে আমরা ইট ব্যবহার করব, সহজে ইট ব্যবহার করব, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ইট বসবে। আচ্ছা, এবং যদি সেন্টেন্সে যদি নন পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বসবে ইট, এবং যদি সেন্টেন্সের সাবজেক্টটি নন পার্সন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে দি বসবে। এবং আসলে নন পার্সন সিঙ্গুলার নাম্বার কি? ট্রিজ কে কোনো আমরা জীবন আছে? আমাদের যে মানুষের মতো কিছু জীবন আছে, সেক্ষেত্রে একটা নন পার্সন হয়ে যায় না? সেক্ষেত্রে হবে কি, আমরা যদি ধরি ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে? আরএন্ড দি। আচ্ছা, তারপরে আমরা জানবো কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিছু রুলস। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ধরি ওপেন দ্য ডোর, জাস্ট সহজে ওপেন দ্য ডোর ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে হবে কি উইল ইউ, ইজিলি। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উঁচু থাকে এবং সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সের যে ট্যাগ কোশ্চেন হবে ওটা জাস্ট সহজ হবে উইল ইউ। এটা কি বুঝছি আমরা? আচ্ছা, যদি সেন্টেন্সটি থাকে যদি সেন্টেন্স তোমার থাকে লেটাস, যদি সেন্টেন্সের শুরু থাকে লেটাস তাহলে হবে কি শ্যাল উই। যদি আবার বলছি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেটাস দিয়ে শুরু হয় তাহলে ভার্বটি তাহলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। আচ্ছা, যদি থাকে লেট হিম, লেট হার, লেট দেম, লেট মি ইত্যাদি, অথবা ডোন্ট, তাহলে হবে কি উইল ইউ। আমার সাথে বলো, ডু নট, লেট মি, লেট হিম, লেট হার, লেট দে। যদি এইগুলো থাকে সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে তাহলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। আচ্ছা, এবারে আমরা জানবো কিছু সংক্ষিপ্ত বা কোনো কিছু ভার্বের নেগেটিভ ফর্ম যে সম্পর্কে। আমরা জানি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব, যে ট্যাগ কোশ্চেনে যে ভার্বগুলো ব্যবহার করবো ওগুলো কিন্তু শর্ট ফর্ম বসবে, ওগুলো কখনোই পূর্ণ দেখা যাবে না। সেক্ষেত্রে কিছু কিছু ভার্ব আছে যেগুলো শর্ট ফর্ম একটু ভিন্ন, যেমন অ্যাম নটের শর্ট ফর্ম হচ্ছে আরএন্ট। আমার সাথে বলো, অ্যাম নটের শর্ট ফর্ম হচ্ছে আরএন্ট। উইল নটের শর্ট ফর্ম ওন, উইল নটের শর্ট ফর্ম, শ্যাল নটের শর্ট ফর্ম। আচ্ছা, এই যে রুলস গুলো বললাম এগুলো দিয়ে মূলত খুব সহজেই ট্যাগ কোশ্চেন করা যায় যদি তোমরা খেয়াল দিয়ে পড়ো। আচ্ছা, আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।